আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আবারও আপনাদের সামনে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন এবং সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি সবসময় একটা বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করি, যেটা হচ্ছে ঈমান। কারণ হচ্ছে গিয়ে আপনার যদি ঈমান বিশুদ্ধ থাকে, আপনি যদি বিশুদ্ধ একটা ঈমান নিয়ে যদি আপনি আল্লাহর কাছে হাজির হতে পারেন, তাহলে আপনার যতই গুনাহ থাকুক না কেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়ে অথবা শাস্তি দিয়ে হলেও জান্নাতে দিবেন। তবে জান্নাতটা পাওয়া আপনার জন্য হচ্ছে গিয়ে এটা আল্লাহর একটা রহমত। কারণ জান্নাত হচ্ছে এত বেশি একটি দামি জিনিস যা আপনি কখনোই কোনো আমল দিয়ে কিনতে পারবেন না। এবং আমি মনে করি হচ্ছে গিয়ে আল্লাহ যে শাস্তি দিয়ে ক্ষমা করে দিয়ে শাস্তি দেওয়ার পর আপনাকে জান্নাত দিচ্ছেন, এটাও আল্লাহর ক্ষমা, আল্লাহর রহমত, এটা আমি মনে করি। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে রাজনীতি। দুঃখজনক ব্যাপার হচ্ছে গিয়ে যদিও আমরা এই ব্যাপার নিয়ে কথা বলতে ভয় পাই, তারপরও কথা বলতে হবে। এই কারণ হচ্ছে গিয়ে রাজনীতি হচ্ছে গিয়ে আমাদের ইমানের একটা অংশ। কারণ পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, তারা একটা কথা বলছেন যে তোমরা আল্লাহর উপর ঈমান আনয়ন করো এবং তোমরা আমার আনুগত্য করো। তো একটা ব্যাপার হচ্ছে, সমাজটাকে শৃঙ্খলিত রাখতে হলে অবশ্যই একটা সিস্টেম ফলো করতে হবে। আপনি কখনো সিস্টেম ছাড়া আপনি কখনো সমাজটাকে শৃঙ্খলিত রাখতে পারবেন না। পৃথিবীতে যতগুলো দেশ আছে সবাই সবসময় কিছু মানে সংবিধান তৈরি করে, রুলস রেগুলেশন তৈরি করে বা অনেক সিস্টেম তৈরি করে, যেগুলো হচ্ছে গিয়ে তাদেরকে মানে যেন হ্যাপি রাখতে পারে, এটা ভালো একটা ওয়েতে রাখতে পারে, এই জন্যই। তো একটা ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের একজন প্রতিবেশী আঙ্কেল, প্রতিবেশী হচ্ছে আমার বিজনেস প্রতিবেশী, আমার পাশেই তিনি বিজনেস করেন। তো তিনি প্রচলিত আহলে হাদিস সাপোর্টেড। তো তিনি কথা প্রসঙ্গে আমাকে বললেন যে ইসলামে কোনো রাজনীতি নেই। প্রথমত জানা যাক রাজনীতি কি জিনিস। রাজনীতি হচ্ছে গিয়ে রাষ্ট্র পরিচালনায় যে নীতি অবলম্বন করা হয়, সেটাকে রাজনীতি বলে। এখন ইসলামে যদি রাজনীতি না থাকে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে প্রেসিডেন্ট হলেন? প্রেসিডেন্ট এই কারণে বলছি যে বর্তমানে উল্লেখযোগ্য একটা দেশ আমেরিকা, যেটাকে সবাই ফলো করে, যে সিস্টেম ফলো করে, যে সিস্টেমের কথা আমাদেরকে বলে গণতন্ত্র, সেই গণতন্ত্রের সুপার পারসন হচ্ছেন গিয়ে প্রেসিডেন্ট। যেমন বর্তমানে যে নাম কি ভুলে গেছি, জানি না, এর আগে বারাক ওবামা ছিল, ডোনাল্ড ট্রাম্প ছিল, এখন কে একজন হবে। তো ক্ষমতার শীর্ষে যাকে থাকে, রাজনৈতিক ক্ষমতার শীর্ষে যে থাকে, তাকে বর্তমান সময়ে আমরা প্রেসিডেন্ট বলে সম্বোধন করি। তো সে কারণে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেসিডেন্ট বলে সম্বোধন করেছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যিনি ছিলেন, তিনার নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনিও প্রেসিডেন্ট ছিলেন। তারপরে যিনি ছিলেন তিনি হচ্ছেন গিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু। এরপরও ছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু। এরপরও ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। এখন একটা বিষয় হচ্ছে এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তিনাকে কবর দেওয়া হলো না যতক্ষণ পর্যন্ত একজন প্রেসিডেন্ট নির্বাচন করা হয়নি। একটি দেশ পরিচালনার জন্য একটা সিস্টেম খুব ইম্পর্টেন্ট, আর সেই সিস্টেমের নাম ইসলামিক ওয়েতে বলা হয় দ্বীন আল ইসলাম। তো আল্লাহ বলছেন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর একমাত্র মনোনীত জীবন বিধান হলো ইসলাম। এখন আপনি যদি দ্বীন আল ইসলাম ছাড়া অন্য কিছুই সন্ধান করেন, যদি অ্যাজ এ মুসলিম হয়ে যদি আপনি অন্য কোনো সিস্টেম ফলো করেন বা সন্ধান করেন, তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কেউ দ্বীন আল ইসলাম ছাড়া অন্য কোনো দিন সন্ধান করে,
তবে তা কশ্চিম কালেও গ্রহণ করা হবে না। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এমন সেই আখিরাতে চরম ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আপনাকে কোনোভাবেই কোনো সিস্টেমের জন্য অন্যের দ্বারস্থ হতে হবে না, কারণ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই দ্বীনের পূর্ণতা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামি দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামতকে পূর্ণতা দিলাম এবং ইসলামকে দ্বীন হিসেবে মনোনীত করলাম। তো আল্লাহ যদি আল্লাহর দ্বীনকে পরিপূর্ণ করে দেয়, তাহলে তো আমাদের আর কোনো কিছুই খোঁজার অন্য কোথাও প্রয়োজন নেই। আর সেকেন্ড হচ্ছে গিয়ে, অবশ্যই এটা মানে একটা কমন সেন্স থেকে বলা যায় যে যিনি এই বিশ্বজগতের পালনকর্তা, যিনি এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা, তিনার রুলসটাই, তিনার বিধানটাই সর্বোত্তম হবে। এ নিয়ে আশা করে যাদের যাদের ব্রেইন এখনও সুস্থ, তারা এই কথাটা মেনে নেবেন নির্দ্বিধায়। অতএব আমি যদি মুসলিম হয়ে থাকি, তাহলে আমাকে অবশ্যই আল্লাহর দেওয়া বিধানটাকে মেনে নিতে হবে, এবং এর বাহিরে যতগুলো সিস্টেম আছে, সেই সিস্টেমগুলোকে, যতগুলো দিন আছে, সকল দিনকে আপনাকে অন্তর থেকে বর্জন করতে হবে। এবং এটা যে উইক, দুর্বল, এটা যে মানব জাতির কল্যাণ আনতে পারবে না, সেই অনুভূতিও আপনার থাকতে হবে। কারণ ইসলাম ছাড়া সকল বিধান, সকল সিস্টেমগুলো হচ্ছে গিয়ে কুফর। এখন যে ব্যক্তি কুফরকে কুফর মনে করবে না, সে নিজেও কাফের। এখন আপনি তো ব্যাপারটা বুঝছেন আশা করে, যে দিন আল ইসলামের বহির্ভূত যতগুলো দিন রয়েছে, যেমন গণতন্ত্র একটা দিন, গণতন্ত্র একটা জীবন বিধান। তো এই জীবন বিধানটাকে যদি আপনি কুফর মনে না করেন, তাহলে আপনি এখনও মুসলিম হতে পারবেন না, বা পারেনও নি। আর যদি আপনি মুসলিম হতে না পারেন, আর যদি আপনি সেটা কুফর মনে না করেন, তাহলে আপনি আখিরাতে চরম ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন, আপনি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবেন। সো এটা ব্যাপার হচ্ছে গিয়ে, ফার্স্ট অফ অল আমরা যখন ঈমান আনি, আর আমাদের সমাজে ঈমান নিয়ে খুব বেশি কথা বলা হয় না। তো ঈমান নিয়ে কথা বলা না হওয়ার কারণে আমরা বেসিক্যালি যেটা হই, সেটা হচ্ছে কি, আমরা কালচারাল মুসলিম হইছি। আমরা সবাই এখন কালচারাল মুসলিম, বাট আমরা কেউ থিওরিটিক্যালি মুসলিম না। তো আমাদের সবাইকে অবশ্যই থিওরিক্যাল মুসলিম হইতে হবে, আমাদের সবাইকে ইসলামিক থিওরিটাকে ফলো করতে হবে, দেন আমরা মুসলিম হইতে পারবো। কারণ আমি আপনাকে একটা কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানে বলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া উনজিলা আলাইনা, বলো আমরা আল্লাহর উপর, কুল আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি, এবং ওয়া উনজিলা আলাইনা, এবং আল্লাহ যা আমাদের উপর নাজিল করেছেন তার উপর ঈমান আনয়ন করেছি। এর পরের অংশে যে কথাটা বললেন, ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা হচ্ছে গিয়ে দুঃখিত, এই মাঝখানে আল্লাহ বলছেন যে অনেকগুলো নবীদের কথা, তাদের উপর যে ওহী আসছে, যে কিতাব আসছে, সকল নবীকে আমরা বিশ্বাস করি, এবং তাদের উপর যে কিতাব আসছে, যে ওহী আসছে, যে বিধান আসছে, সবগুলোর উপর আমরা বিশ্বাস স্থাপন করি। লা নুফারিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা সেগুলোর উপর কোনো তারতম্য করি না। এবং ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা মুসলিমদের অন্তর্ভুক্ত। একটা ব্যাপার হচ্ছে, আল্লাহ আমাদের উপর যা নাজিল করেছেন তার উপরে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহর উপর তো ফার্স্ট আত্মসমর্পণ করতে হবে। কারণ আল্লাহর কাছে আত্মসমর্পণ করার একটা প্র্যাকটিক্যাল সিস্টেম হচ্ছে গিয়ে আল্লাহর যে বিধান, সেগুলোর উপর কি করা, আত্মসমর্পণ করা। এখন আমি আর আপনি যদি আল্লাহর বিধানের উপর আত্মসমর্পণ না করি, আল্লাহ বলছে যে কি, মানে এই যে সুদ হারাম, তোমরা সুদ খাইও না, তো আমরা বলি যে না, আজকাল সমাজে তো সুদ ছাড়া চলে না, এভাবে যদি আমরা একটা কজ দেখাই, তারপর মানে এখন বর্তমানে এটা খুব কমন শোনা যায় যে বিভিন্ন মানে কি বলবো, লাক্সারিয়াস হোটেলগুলোতে জিনা ব্যভিচার, এবং বিভিন্ন স্পোর্ট আছে যেগুলো হচ্ছে জিনা ব্যভিচার,
বৈধতা দেওয়া হয়েছে। তো এখন এগুলোকে বললে বলা হয় যে মানে এরকম যে আসলে এই কিছু সিস্টেমের কারণে এগুলোকে এরকম করা হয়েছে। তখন আপনি যদি এগুলোকে মানে মেনে নেন, এই সিস্টেমগুলোকে মেনে নেন, তাহলে কিন্তু আপনি মুসলিম হতে পারবেন না। তো আল্লাহর যে সিস্টেম দেওয়া আছে সেই সিস্টেমগুলোকে আপনার আত্মসমর্পণ করতে হবে। অনেক সময় আমরা একটা কথা বলি যে এই আমাদের দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, যদি আমাদের দেশে মানে ইসলাম প্রতিষ্ঠিত হয় বা ইসলামিক হুকুমত হয়, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা হয়, তাহলে হিন্দুরা চলবে কীভাবে, মুসলিমরা চলবে মানে বৌদ্ধরা চলবে কীভাবে, খ্রিস্টানরা চলবে কীভাবে? এটা সুবহানাল্লাহ, তাদেরকেও সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব তাদের জন্য যেটা বেস্ট, সবার জন্য যেটা বেস্ট, সেটা হচ্ছে কি ইসলাম, সেটা হচ্ছে আল্লাহর বিধান। তো এখন আপনি যদি এই মানে ঠুনকো একটা কথা বলেন, সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না। আর এটা হচ্ছে সম্পূর্ণ বোকার মতো একটা কথা। আর সেকেন্ড হচ্ছে গিয়ে আপনি যদি এই ধরনের মন মানসিকতা পোষণ করেন যে না ইসলাম অন্যদের জন্য মানে প্রেশার হবে, অন্যদের জন্য কঠিন কিছু হবে, তারা মানতে পারবে না ইসলামিক বিধানগুলো, তাহলে আপনি আসলেই মোমেন হতে পারেননি। আপনি এখনও নিজের প্রবৃত্তিটাকে অনুসরণ করছেন। আপনি যদি এবার নিজের প্রবৃত্তিটাকে অনুসরণ করতে থাকেন, তাহলে আপনি কখনো মুসলিম হতে পারবেন না। আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের সমাজে দুই রকম কাফের পাওয়া যায়। আমি কোরআন পড়ে যে দুই রকম মানে দুইটা জিনিস আমি উপলব্ধি করতে পারলাম, সেটা হচ্ছে গিয়ে এক হচ্ছে যারা সোসাইটির এই ক্লাস ক্যাটাগরি মানুষ যারা ক্ষমতাবান, শিক্ষিত, তো তারা হচ্ছে গিয়ে আল্লাহকে অস্বীকার করে হচ্ছে এই মর্মে যে তারা অহংকার করে। তারা পাপাচার করতে করতে সীমালঙ্ঘন করে এমন একটা অবস্থানে গেছে যে তারা আল্লাহকে অহংকারের মাধ্যমে পরিত্যাগ করে। আর একটা হচ্ছে গিয়ে যারা উদাসীন, মানে চলছে যাচ্ছে, জীবন আসতেছে যাচ্ছে, মানে যা হওয়ার হবে। কারণ এরকম আমি একজনকে জিজ্ঞেস করলাম, সেই ছেলে খুব ভালো, চারিত্রিক দিক থেকে সব দিক থেকে ভালো, বাট নামাজ কালাম পড়ে না। তো তাকে আমি বললাম যে মানে তুমি নামাজ পড়ো, এটা তোমার জন্য তোমার তো সরি মানে আমি তাকে বলছি তুমি তো আসলে অনেক ভালো এখন, এবং মুসলিম পরিবারের একটা ছেলে, তো আমার মনে হয় তুমি নামাজ পড়লে ভালো হতো এবং তোমাকে নামাজটা খুব ভালো মানায়। তো সেই নামাজের গুরুত্বটা এভাবেই বললো যে মানে যৎ কাল তৎ বিবেচনা, এটা কোনো ব্যাপার না, মূল্যে তো এই ব্যাপারে জবাব দিতে করতে সমস্যা তখন দেখা যাবে। এই যে এটা হচ্ছে গাফিলতি। এই যে গাফিলতির কারণ হচ্ছে কি আপনি মানে ম্যাক্সিমাম মানুষ কি করে আল্লাহকে অস্বীকার করে বসে। আর তো হচ্ছে গিয়ে সমাজে যারা রাজনীতিবিদ, কোটিপতি, আরও যা যা আছে শিক্ষিত মানুষ, তো তারা আল্লাহকে চিনে, আল্লাহ সম্পর্কে জানে, কিন্তু তারা অহংকার করে কি করছে, আল্লাহকে অস্বীকার করছে। ফিরাউন, সে আল্লাহকে চিনে, সে আল্লাহকে অহংকারের মাধ্যমে অস্বীকার করছে। ইভেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কালে যে আবু জাহেল একটা কথা বলল যে আমার আমি আমার আমি আমি বিলিভ করি, আমার অন্তর সেটা জানে যে মুহাম্মদ আল্লাহ রসুল, বাট আমি কেন যেন তাকে অ্যাকসেপ্ট করতে পারছি না। এবং তার চাচা আবু তালিব, আলী রাদিয়াল্লাহু আনহুর বাবা, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামের ব্যাপারে প্রচুর হেল্প করেছেন এবং তিনি এত ভালোবাসতেন, তার ছেলে থেকেও তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন এবং তাকে তার দ্বীনে সাহায্য করেছেন। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে তিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেননি এবং তার বিধানের কাছেও আত্মসমর্পণ করেননি। তো এটা ব্যাপার হচ্ছে আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহ রসুলকে বিশ্বাস করেন, কিন্তু আপনি যদি আল্লাহর দ্বীনের উপর আত্মসমর্পণ না করেন এবং এই দ্বীনটাকে সর্বোত্তম দ্বীন, সর্বোত্তম জীবন বিধান হিসেবে যদি মেনে না নেন, তা আপনি কখনোই মুসলিম হতে পারবেন না। আপনার জন্য এটা দুঃখই থেকে গেল, দুঃখ থেকে যাবে। সেটা হয়তো আজকে টের পাবেন না, কালকে আমাদের মাথায় টের পাবেন যে আপনি কতটুকু ভুল করেছেন, যে আপনি আল্লাহর দ্বীনটাকে সর্বোত্তম মনে করেন নাই। এবং এটা হচ্ছে গিয়ে একটি রাজনৈতিক, পৃথিবীতে ম্যাক্সিমাম আমি যতগুলো নবীর ঘটনা পড়েছি, তারা সবাই রাজনৈতিকভাবে মানে তার সোসাইটিটাকে চেঞ্জ করার চেষ্টা করেছিলেন। আবার সেখানে সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হয়েছিল সমাজের ক্ষমতাসীন, পাপাচার, অত্যাচারী শাসকদের মাধ্যমে। অতএব আপনি কোনোভাবেই বলতে পারেন না যে এটা হচ্ছে গিয়ে অরাজনৈতিক, কারণ আল্লাহ এত ঠুনকো মানে কালচারাল কোনো কিছু দিয়ে আমাদেরকে, কোনো নবীদেরকে পৃথিবীতে পাঠান নাই। ঠিক আছে, আশা করি আপনারা বুঝছেন।
এবং আপনারা নিজেরাও এ ব্যাপারে স্টাডি করার চেষ্টা করবেন। আমি যতটুকু বুঝছি আমার মানে সাইড থেকে আমি যতটুকু নিজের জন্য দায়িত্ববোধ মনে করেছি সেটা আপনাদেরকে জানিয়েছি। এবং একটা ব্যাপার হচ্ছে আপনি আপনার ইসলাম গ্রহণ করতে হবে, ইসলাম মানতে হবে, এই ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। কারণ এখন একটা ইসলামিক কথা বললেই মানুষ বলে যে আমরা নাকি মানুষকে মুসলিম বানানোর জন্য উতরপুতর হয়ে দাঁড়িয়ে আছি যে জান্নাত পাওয়ার আশায়, এই ধরনের একটা কথা খুব বলে। তো অবশ্যই আমরা জান্নাত পাওয়ার আশায় আল্লাহ মানুষদেরকে সত্য কথাটা বলার চেষ্টা করি। আমরা সবাই, আমারও ভুল আছে, অপরাধ আছে, গুনাহ আছে, সবারই আছে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে আপনার যদি ঈমান বিশুদ্ধ থাকে তাহলে আপনি চিরস্থায়ী জাহান্নামী কখনোই হবেন না। আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, এই আশাটা আমরা অবশ্যই রাখি। তো এই কথাটা বলবো, লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। কদ তাবায়ানা রুশদু মিনাল গাই, নিঃসন্দেহে হেদায়েত গুমরাহি থেকে আলাদা হয়ে গেছে, সত্য মিথ্যা থেকে আলাদা হয়ে গেছে, আলো থেকে, মানে অন্ধকার থেকে আলো পৃথক হয়ে গেছে। তো এখন আপনার এই সিদ্ধান্ত, আপনি কি করবেন। একটা ব্যাপার হচ্ছে গিয়ে আমি বেশি বুঝি, এই সিদ্ধান্তটা আমি অনেক পড়ে ফেলেছি, এই চিন্তাভাবনাটা খুবই ভুল। কারণ আপনি দেখেন, একজন মানুষ সারাটা জীবন গবেষণা করেছে, কোনো কিছু আবিষ্কার করতে পারেনি। কিন্তু দেখা যাচ্ছে একটা মানে খুব কম বয়সী একটা ছেলে সেই কিছু কয়েক মাস একটা গবেষণা করে সে শিখে ফেলেছে। আসলে নলেজ হচ্ছে গিয়ে সৃষ্টিকর্তার দেওয়া একটা জিনিস, এটা আপনি কখনোই অর্জন করতে পারবেন না। হেদায়েত আল্লাহর পক্ষ থেকে একটা জিনিস, সঠিক বুঝ আল্লাহর পক্ষ থেকে একটা জিনিস। ম্যাক্সিমাম সময় কোনো একজন মানুষকে কথা বললে সে খুব পাণ্ডিত্য জাহির করে। তবে আফসোস হচ্ছে এই জন্য এটাই যে মানে আসলেই কোনো কিছুই আপনি অর্জন করতে পারবেন না, যতই গবেষণা করেন, যতই যাই করেন, আল্লাহ যদি আপনাকে সঠিক বুঝ, সঠিক জ্ঞান না দেন। এবং এমন একটা ব্যাপার, যারা আমরা বিজনেস করি তারা একটা জিনিস জানবেন যে বিজনেসটা আসলেই আমরা যে রিজিকটা পাই, দেখা যাচ্ছে গিয়ে আপনি একটা যে পরিশ্রমটা করে যাচ্ছেন সেই পরিশ্রমের ফলে আপনি মান্থলি হচ্ছে গিয়ে এই 10,000 টাকা বা 20,000 টাকা আপনি আর্ন করেছেন। কিন্তু আপনার পিছনের একটা মাস যে গেল, অথবা সামনের যে পিছনের যে মাস আপনার লাইফের, মানে বিজনেস লাইফের কিছু মাসে আপনি দেখলেন যে মানে আপনার 10 থেকে যেখানে 10,000 টাকা প্রফিট হওয়ার কথা সেখানে 1 লাখ টাকা প্রফিট হয়ে গেল, বিজনেস হয়ে গেল। এটা আপনি কীভাবে করলেন? এটা সম্পূর্ণ আল্লাহর রহমত। কারণ এটা হচ্ছে আমি প্রমাণিত, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি প্রতিনিয়ত আল্লাহর যে রহমত, আল্লাহর যে নিয়ামত, আল্লাহর যে এই ক্ষমতা, আল্লাহর যে নিদর্শন, এগুলো আমি বুঝতে পারি। কারণ আমার কোনো যোগ্যতা নেই, আমার কোনো ক্ষমতা নেই যে আমার যে 10 টাকা থেকে 20 টাকা আর্ন করা, ঠিক আছে? আমার যে কোয়ালিফিকেশন, আমার যে ব্রেইন, আমার যে নলেজ, আমার যে বিজনেস ইনভেস্ট, সব মিলিয়ে মানে আমি ফিল করি না হচ্ছে কি আল্লাহ আমাকে যে রিজিক দিয়েছেন সেটা আমার কোনো যোগ্যতাই। আমি ফিল করি এটা সম্পূর্ণ হচ্ছে আল্লাহর রহমত। কারণ আমি গতকালকে যে আর্ন করেছি সেটা মানে আনবিলিভেবল, ঠিক আছে কিনা? এর মানে আমি আপনাকে কী বলবো, আমার সাথে যা ঘটে সেটা আসলে সম্পূর্ণ আল্লাহর দেওয়া। সো দ্যাট আমি যেটা ফিল করি, আমি যা বুঝি, সেটা আসলে বুঝটা হচ্ছে আল্লাহর রহমত, আমি যেটা সঠিক বুঝি আর কি। আর যেটা ভুল বুঝেছি সেটা হচ্ছে গিয়ে আমার গাফিলতি। কারণ এ হচ্ছে কথা আর কি। দোয়া করবেন আমার জন্য, আমার আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ যেন আপনাদেরকে হেদায়েতের উপর রাখেন এবং আপনারা যেন আপনাদের ঈমান ও আকীদা বিশুদ্ধ রাখতে পারেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।